আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোফাজ্জল ভাইটির এই ঘটনা দেখে চোখের পানি আমার মনে হয় না কেউ আটকে রাখতে পেরেছে। কি দোষ ছিল ভাইটির? কোনো দোষই তো ছিল না। আমরা প্রায়শত অনেক ঘটনা দেখে থাকি, কিন্তু বলেন তো, এই ঘটনাটা একটু বেশি কষ্টের না? যার দুনিয়াতে কেউ ছিল না, তার বাবা মা ভাই তার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। সে খুব সুন্দর একটা ফ্যামিলির ছেলে ছিল, যার ফ্যামিলিটা সচ্ছল এবং খুব ভালো একটা ফ্যামিলি ছিল। আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, জানতে পেরেছি ভাইয়াটা খুবই মেধাবী স্টুডেন্ট ছিল। বরগুনা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল। তার এলাকায় স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল। ভাগ্যের নির্মাণ পরিহাসে সে মেয়েটিকে বিয়ে করতে পারেনি। মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল। এরপরে তার বাবা মারা যায়, দেন পরপরই তার মা মারা যায়। এই শোকটা আসলে মেনে নেওয়া যায় কি? আপনারা আমার সাথে ঘটলে এটা কি হতে পারতো? এরপরে তার বড় ভাই থাকে তাকে দেখাশোনা করার জন্য। সে তখন থেকে একটু ভারসাম্যহীন ছিল। এরপরে তার ভাইয়েরও ক্যান্সার ধরা পড়ে, তার ভাইও মারা যায়। এখন তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, চিকিৎসা করার মতো কেউ নেই। এরপর সে বেশি উন্মাদ পাগল হয়ে যায়। সে পাগল হোক আর যাই হোক, সে তো একটা মানুষ। দিন শেষে তারও তো ক্ষুধা লাগে। সে ক্ষুধার যন্ত্রণায় অনেকের কাছে 10 টাকা চাইতো, কারো কাছে খাবার চাইতো, কারো দোকান থেকে কলা রুটি নিয়ে নিত। ঠিক তেমনই ওই দিন, যেদিন সে মারা গিয়েছে, ওই দিনও তার ক্ষুধা পেয়েছে। সেই ক্ষুধার যন্ত্রণায় বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু শিক্ষিত ছাত্র তাদের কাছে গিয়েছে। তো সেখানে তারা তাকে চোর সন্দেহ করছিল। সে তো একটা পাগল, অত কিছু বুঝতে পারছিল না। শুধু বলছিল, আমাকে খেতে দিন, আমার খিদা লেগেছে। আমাদের শিক্ষিত ছাত্ররা খুব যত্ন করে খাইয়েছে, কিন্তু খাবার বিনিময়ে তার জীবনটাই নিয়ে নিয়েছে। হায় রে শিক্ষিত ছাত্র, থাক না তোদের শিক্ষিত বাংলাদেশ নিয়ে, তোদের বিচার আল্লাহ করবে। তো ওই শিক্ষিত ছাত্ররা, যে অমানুষগুলা, এরা বারবারই বলছিল যে একটা পাগল কিভাবে এরকম হয় যে নাম্বার মুখস্থ রাখে, তারপর এভাবে শিক্ষিত স্মার্ট থাকে। আরে ভাই, সব পাগল তো আর এক হয় না। কিছু আছে রাস্তার পাগল, আর কিছু পাগল পড়াশোনা করতে করতে ব্রেন একটু ডাউন হয়ে যায়। আবার কেউ মানসিক চাপ সহ্য করতে পারে না, সেই জন্য পাগল হয়ে যায়। তো পাগল মানে কি উন্মাদ পাগল হয়ে যাওয়া? এই ভাইটার লাইফ স্টোরি একটা ইতিহাস না? ইতিহাসে পাতায় লেখার মতো একটা ঘটনা না, বলুন? এই ভাইয়ার আপন মানুষজন সবই সে হারিয়ে ফেলেছে। এরপর আমি একটা ভিডিওতে দেখেছি, সে দুনিয়াতে বাঁচার জন্য মোনাজাত করেছে আল্লাহর কাছে। সে তারপরও দুনিয়াতে বাঁচতে চাইছিল। তার কি বাঁচার অধিকার নেই? আপনারা তার বাঁচার অধিকারটা কেড়ে নিলেন। এই অমানুষ শিক্ষিত ছাত্রদের বাবা মার উদ্দেশ্যে বলবো, আপনারা কি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পেরেছেন? ভাই, আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়ার মানুষগুলো বড় অদ্ভুত ভাই। দেখেন না, আপনার মতো একজন অসহায় মানুষকেও বাঁচতে দিল না। আমি যখন ফার্স্ট এই ভিডিওটা দেখি, যখন সে খাবার খাচ্ছিল, তার চোখে মুখে কি যে একটা মায়া ছিল, এবং দেখেই মনে হচ্ছিল সে অসহায় এবং একটু ভারসাম্যহীন। অসহায় মনে হচ্ছিল। আর খাবারটা কি তৃপ্তি সহকারে খাচ্ছিল। আমার শুধু বারবার ওই দৃশ্যটা মনে পড়ছে। সে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে বলল, আল্লাহর রহমতে ভালো। মানে এত সুন্দর করে বলছিল। সে কি জানতো যে খাবার শেষে তাকে মেরে ফেলা হবে? কোনোভাবেই সে জানতো না। সে তো খাচ্ছিল। আর সে যদি কোনোভাবে জানতে পারতো যে তাকে মারা হবে, সে কিন্তু এত তৃপ্তি সহকারে খেতে পারতো না। তাহলে বুঝেন, আমি বেশ কিছুদিন ধরে ইউটিউবে লং কন্টেন্ট আপলোড করা বাদ দিয়ে দিয়েছি। তো এই ঘটনাটা দেখার পরে আমার মনে হলো যে আমার যেহেতু একটা চ্যানেল আছে, তো আমি কিছু কথা বলি, নিজেকে হালকা লাগবে। আসলে আমরা যতই প্রতিবাদী হই না কেন, যত কিছুই করি না কেন, কিছুই হবে না। কারণ বাংলাদেশে বিচারটা বরাবরই খুবই কম হয়, হতেই চায় না। ভাই, আপনার জন্য আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। সব সময় দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আপনাকে ওপারে ভালো রাখে, তিনি যেন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। ভাই, অকালে জীবনটা হারিয়ে ফেলেছেন, আর খুব অল্প বয়সে অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। হয়তোবা মহান রব্বুল আলামিন আপনার জন্য অনেক ভালো কিছু রেখেছে। দুনিয়াটা শান্তির জায়গা না, আর দুনিয়াতে মানুষের তুলনায় অমানুষরা একটু বেশি ভাই। যারা আপনার মতো নিরীহ মানুষকেও ছাড়লো না, অসহায় মানুষটাকেও ছাড়লো না। অনেক ভিডিও আছে, আপনারা ভিডিও দেখেন কিভাবে তাকে মারা হয়েছে, কতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে, যেটা রিমান্ডে নিলেও এরকম মারা হয় না।
তোরা যখন সন্দেহই করলি তাহলে তাকে আইনের হাতে তুলে দিতি। তারাই খোঁজ খবর বের করতো যে সে আসল অপরাধী কিনা। তার মামাতো বোন সুন্দর একটা কথা বলেছে যে ভাতের বিনিময়ে যদি জীবন দিতে হয়, আমরা কি জীবনের পরিবর্তিতে জীবন চাইতে পারি না? আমরা কি এর বিচার পেতে পারি না? সব শেষে একটা কথাই বলবো, তিনি চোর ছিলেন না। ভাইয়াটাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছে। একটা ভিডিওতে দেখলাম একজন ব্যক্তি বলছেন তোফাজ্জেল তার বাসায় 2 বছর ছিল। এত দামি দামি জিনিস ছিল যেটা সে ধরেও দেখেনি কখনো, আর চুরি তো দূরের কথা। সে এতটাই ভালো ছিল, যারা তাকে চিনে সবাই খুব প্রশংসা করছে। তবে হ্যাঁ, তার যখন ক্ষুধা লাগতো তখন সবার কাছে সে চেয়ে খেত। কারোর কাছে 10 টাকা, কারোর কাছে রুটি কলা যেত। এটাই ছিল, কারণ সে একজন মানুষ, তার তো ক্ষুধা লাগতেই পারে, এটাই স্বাভাবিক। একে একে আপনজন হারিয়ে সে একজন ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেছে। এটা কি তার দোষ? এই দুনিয়াতে কিছু অমানুষ আপনাকে বাঁচতে দিল না। আমরা সবাই দোয়া করি, ছোট থেকে বড় আপনার জন্য সবাই কান্না করছে এবং দোয়া করছে। আপনি ওপরে ভালো থাকবেন, মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা দেখার পরে আমি কোনো ভাষা খুঁজে পাইনি। আসলে কি বলবো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আমার কথা হচ্ছে, একজন কি মানবতাওয়ালা লোক ছিল না? এর ভিতর কি একজন মানুষ ছিল না? সবাই কি অমানুষ? সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আরে ভাই, তোদের তো মানুষ বললেও পাপ হবে, তোরা তো জানোয়ারের থেকেও খারাপ। আবু জাহেলের এবং কাফেরদের বংশধরের গল্প শুনেছি। ভাই, তোরা তো তাদেরকেও মনে হচ্ছে হার মানিয়ে দিয়েছিস। আবার একটা ভিডিওতে দেখলাম এই তোফাজ্জেল ভাইকে যারা মেরেছে, যে অমানুষগুলো, সেই অমানুষের ভিতর একজন বলছে তখন নাকি তার আবেগে কাজ করেছে। আরে আবেগ রে তোর, আমাদের পাবলিকের মনে এখন যে রাগ হচ্ছে, পাবলিকের সামনে একবার আসলে আমাদের আবেগটাও হয়তো তোদের দেখিয়ে দিতাম। কিন্তু ওই যে পার্থক্যটা, তোরা হচ্ছিস অমানুষ আর আমরা হচ্ছে মানুষ। তুই যখন ভিডিওর সামনে কথা বলছিলি তোকে তো তখনই মেরে ফেলানো উচিত ছিল, কিন্তু ওই যে আমরা যে মানুষ, আর মানুষ কোনো খারাপ জানোয়ারকেও মারতে পারে না, সেটা তুই তার প্রমাণ। কারণ ওই যে তোকে যে মারা হয়নি, এরা বিশ্ববিদ্যালয়ের চান্স কিভাবে পেল? এই অমানুষগুলো বুঝতেই পারি না, যাদের কোনো কমন সেন্সই নেই, যারা ভালো মন্দ বোঝে না, যাচাই বাছাই বোঝে না, এরা কিভাবে চান্স পায়? হে রব্বুল আলামিন, বিচারটা আপনার কাছেই রইল।